হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি আমার ছোট রান্না বাটিতে করব দুধ চা। দুধ চা করার জন্য নিয়ে নিয়েছি দুধ, চিনি, চা পাতি, একটা তেজপাতা, একটা গোলমরিচ, একটা দারুচিনি। চলো শুরু করা যাক বানানো। চা বানানোর জন্য আমি সর্বপ্রথম দুধটাকে জাল করে নেব। দুধটাকে হাঁড়িতে দিয়ে দিলাম। এবার চুলায় দিয়ে জাল ধরিয়ে দিব। যেহেতু এটা খাঁটি গরুর দুধ, এটাকে খুব ভালো মতো করে জাল করে নিতে হবে। বেশ সময় বসিয়ে আমি এটাকে জাল করে নেব। দেখো বন্ধুরা, আমার দুধ চা বানানো কেমন হচ্ছে। আসলে দুধ চাটা আমার অনেক পছন্দ। অনেকেই পছন্দ করে দুধ চা, আবার অনেকেই রং চা পছন্দ করে। যেহেতু দুধ চা পছন্দ করি, তাই আজকে দুধ চা বানিয়ে খাবো। এবং আমার যে বানানো মাটির কাপ পিস আছে, সেটাতেই আমি খাবো আজকে। তোমরা কে কে দুধ চা খেতে পছন্দ করো আমাকে জানিও। কথা বলতে বলতে আমার দুধটা বেশ জাল হয়ে গেছে। তারপরও আমি বেশ কিছু সময় জাল করে নেব, যেহেতু সবকিছু সুন্দরভাবে জাল করে নিতে হয়। এখন দুধটা জাল করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। দুধ জাল করা হয়ে গেছে প্রায়। তারপর এটাকে নামিয়ে নিব। আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল, তাই মনে হলো একটা চা বানিয়ে খাওয়া যাক আমার ছোট্ট হাঁড়ি পাতিলে। ফাইনালি আমার জাল শেষ দুধ, এবার নামিয়ে নেব। দুধটা নামিয়ে নিলাম। এবার আর একটা পাতিল বসিয়ে দিব। এটাই আমি প্রথমে আর একটা পাতিল বসিয়ে দিলাম। এবার দিয়ে দিব জল। যেহেতু যে বাটিতে দুধ ছিল সেই বাটিতেই আমি জল দিয়েছি, তাই জলটা দেখতে একটু সাদা সাদা লাগতেছিল। জলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব চা পাতি। জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব চা পাতি। আর কে কে চা খেতে পছন্দ করে আমাকে জানিও। চা পাতি দিয়ে যখন এটা ভালো মতো ফুটে উঠবে, তখন আমি দিয়ে দিব তেজপাতা। জলটা ভালোভাবেই ফুটে উঠেছে। এখন আমি তেজপাতাকে কয়েক টুকরো করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব গোলমরিচ আর লবঙ্গ। তারপরে আমি বেশ কিছু সময় জাল করে নিব। খুব সুন্দর মতো চাটা জাল হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব। চাটা জাল হওয়া অবস্থায় নামিয়ে নিলাম। এবার এটাকে প্রথম কাপে ঢালবো। অনেক পিঁপড়া থাকার কারণে আমার চিনিতে পিঁপড়া ধরছে, যেহেতু আমি মাটিতে বসে রান্না করতেছিলাম। তারপরে আমি প্রথম চাটা ঢেলে নিব।
চাটা ঢালা হয়ে গেলে এখানে আমি দুধ অ্যাড করবো, যেটা আমি জাল করে রেখেছিলাম। দুধটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো মতো চায়ের সঙ্গে মিশিয়ে দেবো চামচ দিয়ে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে আমার দুধ চাটা। এভাবে তোমরা কে কে বানাও আমাকে জানিও। তারপরে দিয়ে দিব কিছুটা চিনি। আমি চিনি পছন্দ করি, তাই বেশি করে চিনি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। তোমাদের কার কার ভালো লাগলো আমার চায়ের রেসিপি জানিও।